রে তুই তাড়াহুড়া করে কই যাস? বন্ধু, আমার কথা বলার সময় নাই। আমার বন্ধুরা ঈদের দিন বেড়াতে যাবে, তো তাই আমার জন্য ওয়েট করছে। তাহলে তুই থাক, আমি গেলাম। এই শোন শোন শোন, আজকে তো ঈদের দিন, তোরা কোথায় ঘুরতে যাচ্ছিস? বন্ধু, আমি তো জানি না, আমার বন্ধুরা জানে। ওরা আমার জন্য অপেক্ষা করছে, বুঝছিস? আজকে আমাকে অনেক জায়গায় ঘোরাবে। ঘুরতে যাবি তো ভালো কথা, কিন্তু তোর ড্রেসের এই অবস্থা কেন? আসলে বন্ধু, আমি তো ভালো জামা কাপড় কিনতে পারিনি, তার জন্য লুঙ্গি পরে এসেছি। লুঙ্গি পরে এসে তো কি হয়েছে, আমার বন্ধুরা এসব নিয়ে মাইন্ড করে না। আচ্ছা বন্ধু, আমি গেলাম, আমার বন্ধুরা অপেক্ষা করছে তো। ঠিক আছে, তুই ভালো করে যাস। ঘুরতে যাবি তো ভালো কথা, রাব্বিল তো এখনো এলো না। রাব্বিল কি যাবে না নাকি? রাব্বিল তো আসার কথা বললো, রাব্বিল মনে হয় তখন চলে আসবে। আরে ও তো যাবে ভালো কথা, কিন্তু ওরা নিব কোথায়? কেন, রেখে সামনে বসে নিয়ে দেবো? তো আমার মাথার উপরে নিস, আমার গাড়িতে আমি কাউকে নিতে পারবো না। আরে ও তো আমাদের বন্ধু হয়, ওকে নিলে কি সমস্যা? আরে নিব তো ভালো কথা, কিন্তু ও উঠবে কোথায়? জায়গায় তো নাই। বন্ধু, তোরা আমার জন্য অপেক্ষা করছিস, আমি চলে এসেছি। বন্ধু তোর আসতে এত দেরি হলো কেন? আরে বন্ধু, ঈদের দিন তো একটু চুন পাউডার মেখতে লেগে দেরি হয়ে গেছে। এই তাহলে ড্রেসের অবস্থা দেখেছিস? কেন বন্ধু, এই তো লুঙ্গি পরে এসেছি। আরে লুঙ্গি পরে আমার কত খুশি। আরে ঈদের দিন কেউ কি লুঙ্গি পরে? কেন বন্ধু, লুঙ্গি পরে কেউ বের হয় না? আরে বন্ধু, তোরা এইভাবে কথা বলছিস কেন? এ রাব্বিল, তুই অত কথা বাদ দে, তুই কি আমাদের সাথে বেড়াতে যাবি? কিরে, আমি ঘুরতে যাবো মানে? আমি কি এমনি এসেছি? ঈদের একটা দিন ঘুরতে যাবো বলে তো আসলাম। তাহলে তুই এই ড্রেস পরে আমাদের সাথে যেতে পারবি না। তুই যদি আমাদের সাথে যেতে চাস তাহলে বাড়ি যা, বাড়ি গিয়ে ভালো ড্রেস পরে আয়। তুই দেখ, তোর মতো ফকিন্নি মার্কা ড্রেস কেউ পরে এসেছে? বন্ধু, ভালো ড্রেস কি পরাই লাগবে? বন্ধু, ভালো ড্রেস পরতে গেলে তো আবার বাড়ি যেতে হবে। বন্ধু, আমাকে তো বাড়ি যেতে ভালো লাগছে না। চল এভাবেই ঘুরতে যাই, তাতে সমস্যা কি? সমস্যা তো তোর নয়, সমস্যা তো আমাদের। তোকে যদি এভাবে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? তোর তো মান সম্মান নেই, আমাদের তো মান সম্মান আছে। এ রাব্বিল, তোর বাড়িতে কি আসলে নতুন জামা কাপড় আছে? এই রে, এবার আমি কি করব? এদের কাছে আমি যদি সত্যি কথা বলি যে এবার আমি নতুন কাপড় কিনতে পারিনি, তাহলে না জানি আমায় কতই অপমান করবে। এদের কাছে সত্যি কথা বলা যাবে না। আমি এক কাজ করি, এদের কাছে মিথ্যে কথা বলি, তাহলে ওদের সাথে ঘুরতে গিয়ে অনেক মজা করতে পারবো। বন্ধু, আমার বাড়িতে তো নতুন জামা কাপড় আছে, কিন্তু বাড়ি যেতে ভালো লাগছে না। ভালো না লাগলেও যাইতে হবে, আমরা তোকে এইভাবে নিয়ে যেতে পারবো না। কেন বন্ধু, এইভাবে গেলে কি সমস্যা? এই পাগল, আজকে ঈদের একটা দিন, এই দিনে কেউ লুঙ্গি পরে? আজকে সবাই নতুন নতুন ড্রেস পরবে, আর তুই কি না লুঙ্গি গেঞ্জি পরে আসিস? এ রাব্বিল, তুই একটা সত্যি কথা বলতো, তোর কি বাড়িতে আদৌ নতুন জামা কাপড় আছে? তোর বাড়িতে যদি নতুন কাপড় না থাকে তাহলে তুই সত্যি কথা বলে দে, আমরা তোর জন্য ফাও ফাও টাইম নষ্ট করতে পারবো না। বন্ধু, আমাকে নিয়ে চল, আমার সাথে ওই করিস না। এই, তোকে যেটা জিজ্ঞেস করলাম সেটা আগে বল। আসলে বন্ধু, এবার আর আমার জামা কাপড় কিনা হয়নি। পরিবারের সবলা আর জামা কাপড় কেনার পর আর আমার হাতে আর টাকা ছিল না, এর জন্য আমার জামা কাপড় কিনা হয়নি। তাহলে তোরাই যা। আজকে এইভাবেই শত শত বন্ধু টাকার কাছে হেরে গেল। তার কাছে ভালো পোশাক না থাকায় তাকে এইভাবে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল।